জানেন রাধারানী শ্রীকৃষ্ণকে কেন আঘাত করেছিলেন এবং কেনই বা রেগে গিয়ে শ্রীকৃষ্ণকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন? কাহিনীটি হলো, একবার যখন শ্রীকৃষ্ণ আর রাধারানী রাসবিলাস করছিলেন তখন শ্রীকৃষ্ণ রাধারানীকে বললেন, আমি তোমার চোখ বেঁধে দেবো আর তুমি তোমার আন্তরিক ভালোবাসা দিয়ে আমাকে খুঁজবে। শ্রীকৃষ্ণ যখন রাধারানীর চোখ একটি কাপড় দিয়ে বেঁধে দেন তখন সেখানে আরো একটি শ্রীকৃষ্ণ চলে আসে। আসলে এতক্ষণ রাধার সাথে যে ছিলেন সে আর কেউ নয়, সে হচ্ছে একটি অসুর, যে শ্রীকৃষ্ণ রূপ ধরে রাধারানীর নিকটে যেতে চেয়েছিলেন। ওই অসুরটি তখন শ্রীকৃষ্ণকে একটি শর্ত দেন, রাধারানী এই অবস্থায় যাকে সর্বপ্রথম স্পর্শ করবে তখন রাধারানী তার হয়ে যাবে, আর যার শ্বাস প্রশ্বাসে রাধা বসে আছে সে কি করে হাঁটতে পারে। আর রাধারানীর মনেও যে শ্রীকৃষ্ণর বাস, তাই শ্রীকৃষ্ণ ওই শর্তে রাজি হয়ে যান। যেই রাধার আত্মায় শ্রীকৃষ্ণ মিশে আছে, যেই রাধা তার প্রাণনাথকে কি করে চিনতে না পারেন, রাধারানী শ্রীকৃষ্ণকে চিনতে পারলেন এবং শেষমেশ ওই অসুরটিকে রাধারানী বধ করলেন। ভালো লাগলে কমেন্টে অবশ্যই জয় শ্রী রাধাকৃষ্ণ লিখবেন।